আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই হতিয়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফ্যামিলা ফুটবল ফাইনাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অনুপস্থিত যিনি আজকের এই ফুটবল টুর্নামেন্টের প্রধান আকর্ষণ জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, উনি আজকে জরুরি একটা কারণে আমরা অনেকেই জানি যে সকালে সখীপুর থেকে ঢাকা যেতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আর তিনি অসুস্থ। সেই হিসাবে এবার কেয়ার হসপিটালে ওনাকে দেখার জন্য উনি খুব দ্রুত সকালে ছুটে গিয়েছেন। তো যাওয়ার সময় আমার সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে আমি যাচ্ছি ঢাকা, আপনি খুরশেদ স্যারকে নিয়ে যাতে অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই বিষয়টা একটু দেখবেন। তাকে আমাদের সেই নেত্রী খালেদা জিয়ার জন্য আমরা দোয়া প্রার্থনা করব এবং আজম ভাই সেখানে উপস্থিত থেকে আমাদের পক্ষ থেকে জানাবেন তাকে আমরা তার জন্য দোয়া করছি। আর সেই সাথে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সাবেক সভাপতি সখীপুর উপজেলা খুরশেদ আলম মাস্টার এবং উপস্থিত আছেন উপজেলা পর্যায়ের বিভিন্ন সম্পাদক এবং সেই সাথে এখানে উপস্থিত আছেন হতিয়া রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি সহ এবং সমন্বয়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সেই সাথে অত্র এলাকাবাসী মা ও বোনেরা পর্দার আড়ালে এবং সকল চতুর্থ বাসায় সহ বিভিন্ন এলাকা থেকে আগত সকল দর্শনার্থীদের, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আমি প্রথমেই আমাকে এই খেলার উদ্বোধক হিসেবে রাখা হয়েছে, তো সেই হিসাবে আমি আজকের এই খেলার উদ্বোধনের ঘোষণা করে আমি আপনাদের সামনে দু একটা কথা বলে শেষ করব। যাই হোক, আমরা সকলেই জানি যে অতি নিকটে আমাদের দেশের সংসদীয় নির্বাচন আগত। সেই হিসাবে আমরা সখীপুর বাসালের মানুষ, আমরা বিএনপির মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান মনোনীত হয়েছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমি আমার আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলতে চাই যে আমরা বিগত 40 বছরে সখীপুর বাসালে অনেক এমপি দেখেছি এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা সকলেই অবহিত। তো সেই হিসাবে অ্যাডভোকেট আহমেদ আজম খান, যিনি সখীপুর বাসাইলের বিগত 30 থেকে 40 বছর যাবৎ উনি শুধু আমাদের এলাকা ঘুরে ঘুরে প্রত্যেকটা আনাচে কানাচে উনি আপনাদের কাছে গিয়েছেন, কিন্তু আজ অনেকেই আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো খবর ছিল না, তারা এখানে এসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। কাজেই আপনাদেরকে অনুরোধ করবো যাতে আপনারা কোনো প্রকার তাদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে আমাদের এলাকার উন্নয়ন স্বার্থে, যিনি আমাদের এলাকার জন্য অনেক কাজ করতে পারবেন, কাজেই আপনারা তার জন্য দোয়া করবেন এবং তাকে নবনির্বাচিত করে আমাদের হতিয়া রাজাবাড়ী ইউনিয়নের এবং সখীপুর বাসাইলের সমস্ত উন্নয়নের ধারাকে আমরা করতে চাই। অনুরোধ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সেই সাথে যারা এই খেলার আয়োজন করেছেন, বিশেষ করে নুরুজ্জামান, যে আজকের এই খেলার অবদান রেখেছেন শুধুমাত্র আজম ভাইকে দিয়ে।